গ্যারেজের অর্ধেক পয়সা ওই তো করে। ওই যে সব যখন যার আবার 5খানা সেলাই হয়েছে, কিন্তু লজ্জা হয় না, সেজন্য কলার পরে থাকবে এখন। ঠিক আছে বাবা, কলার পরে ছেড়ে হাত ওরম করে না, হাত লাগছে ভারী। দেখো কিরকম লাগে এবার। টাইগার ওর পুরো প্লাস্টারটাকে দাঁত দিয়ে ছিঁড়েছে। ইভেন পায়ে যে র্যাকটা করা ছিল ব্যান্ডেজ দিয়ে, সেই র্যাকটাকেও ছিঁড়েছে। তার উপরে যে সেলাইটা ছিল সেই সেলাইটাও ছিঁড়েছে, মানে চামড়া ফাঁকা হয়ে গেছে, জাস্ট ফাঁকা হয়ে গেছে। কাস্টমারটার সাথে সত্যি বলছি কী কথা বলছিলাম সেটাই ভুলে গেছি। পিপি বাড়ি যাবো না আমরা কবে? 2 সেপ্টেম্বরে পিপি জন্মদিনে, ঠিক কি না? তুমি যেতে চাই? ঠিক আছে, ও মায়ের সাথে ট্রেনে আসবে, আমরা গাড়ি করে আসবো। না, টাইগারকে নিয়ে যাবো বলে দিচ্ছি। টাইগার গুড মর্নিং। চলো নিচে চলো, হাসি হাসি করতে, চলো চলো চলো, ব্রেকফাস্ট করতাম, চলো 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 চলো। হয়েছে ছায়া বসার মজা নেওয়া হয়েছে, খাবার সাথে হাওয়া পেয়েছো, মজা পেয়েছো? চোখে কি নোংরা নোংরা। চলো 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 চলো, পাপা করে চল। পায়ে কি লাগিস? সবুজ রঙের। আবার সবুজ রঙের কি লাগিস সেটা পায়ে? দিদি মনে রং করে দিয়েছে। চল 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 চল, নিচে চল। খাবি না? ব্রেকফাস্ট করবি না? স্টিকি কে খাবে? স্টিকি কে খাবে? কাম কাম কাম, চলে চলে চলে, আসো আসো। আতো এখানে আয়, পাপা কোলে নে পায়। আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে 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 চলে। টাইগার কাম। আবি না তো? পাপা চলে যাচ্ছে তাহলে, চলে গেলাম। চলে দরজা খোলো, চলে যাবো। চলে আসো চলে আসো চলে আসো, কাম কেমন? আতো আরে আতরি আয়, চলে আয়, চলে 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 চলে। আরে আয় টাইগার। কে খাবে স্টিকি? তোমারটা তুমি খেয়ে নাও, ভাইকে আমি দিচ্ছি, ভাই বেরোলে। খাও খাও, হতে চিবি করে খাও তো। এই তো তুমিও পাবে। হ্যাঁ, এটা তোমার স্টিকি, হ্যাঁ টাইগার খেয়েছে। টাইগার ভালো বাচ্চাগুলোর মতো খেয়ে নিয়েছে। টাইগারের ব্রেকফাস্ট হয়ে গেছে, টাইগার 2টো ওষুধ খাওয়া হয়ে গেছে, আরও 2টো ওষুধে বাকি আছে। এই দেখো, দেখছে ফোন ধরছে না, তাও ফোন করে যাচ্ছে, ঠিক কি না? এখন তো পাপার ফোন ধরার টাইম হয়নি, পাপা তো 11 AM এর পরে ফোন ধরে, ঠিক কি না টাইগার? আমি রিং ব্যাক করে নেবো, রাইট? তুমি বসে আছো কেন না ঘুমিয়ে? হ্যাঁ, হোয়াট হ্যাপেন্ড দিদি? ওই গুড মর্নিং। ঠিক আছে, ব্রেকফাস্ট করেছে? কখন করবে? সেটাও জানে না। ঠিক আছে, গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ডে উইথ আ নিউ ব্লগ। সকাল সকাল গাছ কাটতে চলে চেঞ্জ অফ সাউন্ড, কি শোনা যাবে না যখন আপাতত বলছি, অফিস কিছু শোনা যাবে না, জানো আওয়াজ হচ্ছে বাইরে। পরে কথা বলবো, হ্যাঁ এত শোনা কিছু শোনা যাবে না। 1 hour later. বাহ, এবার দুজন একটু এক জায়গায় না হলে ভালো লাগবে কি করে? হ্যাঁ। A few hours later. যে যার পয়সার এত খরচা হয়েছে হোক, কিচ্ছু বলার নেই। গ্যারেজের অর্ধেক পয়সা ওই তো করে। ওই যে সব যখন যার গলা কাটে, বাইকের দোকান তো, যার যখন ওই একটা নাট টাইট করলো 50 টাকা। এখন বাজে 11:40, আর সেকেন্ড হাফে গল্পের শুরু 8:45 থেকে। বুঝলে না তো? বোঝাচ্ছি, কিছুটা তো দেখলে, বাকিটাই বলছি। 8:45-এ আমার পার্সোনাল নাম্বারে ফোন ঢুকলো পিঙ্কির। তার আগে 2বার ঢুকেছিল,
বাট আমি ফোনটা রিসিভ করতে পারিনি, কারণ আমার কাস্টমারের সাথে অনেকক্ষণ ধরে খুব জরুরি বিষয় আলোচনা চলছিল। তো পরপর 3টে কল ঢোকার পরে 3 নম্বর কলটা মনে হলো একবার ধরেই, কোনো খুব আর্জেন্ট আছে, যদি সেরকম হয় বলছি একটু পরে ইমেল করছি, আর ওটাই ঠিক ধরে বললাম যে আমি একটু পরে কল করছি, কাস্টমার রয়েছে। তারপরে মুহূর্তে যে কথাটা শুনলাম ওটা আমি একদমই আশা করিনি। পিঙ্কি ফোনে বলছে যে টাইগার ওর পুরো প্লাস্টারটাকে দাঁত দিয়ে ছিঁড়েছে, ইভেন পায়ে যে র্যাকটা করা ছিল ব্যান্ডেজ দিয়ে সেই র্যাকটাকেও ছিঁড়েছে, তার উপরে যে সেলাইটা ছিল সেই সেলাইটাও ছিঁড়েছে, মানে চামড়া ফাঁকা হয়ে গেছে, জাস্ট ফাঁকা হয়ে গেছে। কাস্টমারটার সাথে সত্যি বলছি কী কথা বলছিলাম সেটাই ভুলে গেছি। মানে আমি ফোনটা যখন রাখলাম ভদ্রলোক আমাকে বলে যাচ্ছে আমি শুনছি না এরকম। যাক, তারপর তো সামলাম। তারপর সুজিতদা তখন তো অলরেডি 9টা বাজতেই চলেছে। সুজিতদাকে জিজ্ঞেস করলাম তুমি কি বন্ধ করবে? বলছে বুঝতে পারছি না। কেন বলতো? কারণ কাস্টমার ছিল আজকে, সত্যি অনেস্টলি ছিল। মানে যদি এরকম ঘটনা না থাকতো তাহলে আমি থাকতাম, কারণ কিছু কিছু জায়গায় গাফিলতির জায়গা থাকে না। তো আমি বললাম এরকম ব্যাপার, টাইগার সেলাইটা কেটে ফেলেছে, ঠিক আছে চলে যা। তো এই লোকটার এই যে সাপোর্টটা না, আমি ট্রুলি আই অ্যাডমায়ার দিস। তো তখন বেরোলাম, বেরিয়ে মোটামুটি গাড়ি হাওয়ায় উড়িয়ে বাড়ি ঢুকলাম। বাড়ি ঢোকার প্রায় 10-15 মিনিট পর সুযুক্ত হলো। বাড়ি ঢুকে আগে দেখলাম একদম ঠিক বলেছে পিঙ্কি, মানে পুরো প্লাস্টারটা ঝুলছে, জাস্ট মানে থমাস রিংটা ওটা ঝুলছে, আর পরিষ্কার বোঝা যাচ্ছে যে চামড়াটা যে সেলাই ছিল ওটা খুলে গিয়ে ফাঁকা হয়ে গেছে, প্রায় এতটা জায়গা। তারপর সুযুক্ত হলো, আমাকে ভাই আমার মনে হয় এটা এবার ওই এলিজাবেথ কলার দিয়ে দেওয়া উচিত। বলছে হ্যাঁ একদম, তাহলে আমি নিয়ে আসি, তুমি সেলাই ফেলাই যা করা করো, কারণ আমি নিজের সেলাই দেখতে পাইনি, ওর সেলাই ঘর থেকে দেখবো। হ্যাঁ অনেস্টলি আমার পায়ে 2 আঙুলের মাঝখানে 4টে সেলাই পড়েছিল, আমি সেটাই দেখিনি। মানে হাসপাতালে জানলা ফাল্লা পরে ভেঙে দিয়েছিলাম। মানে সেদিন হাসপাতালের ডাক্তারদের কপাল খুব ভালো ছিল যে আমি পুরো মানে অত্যন্ত সংযম করে পাওয়ার ইউজ করেছিলাম, নাহলে কাঁচে জানলা ফাল্লা থাকতো না। মানে আমার ঠিক ডান হাতের পাশে কাঁচের একটা জানলা ছিল। তো আমি চলে গেলাম, বুড়োদা ওখানে ফোন করলাম। বুড়োদা ছিল কোথাও ড্রেসিং করতে গেছে, তা বুড়োদার যে পার্টনার সৌমদা সে ছিল। এবার ওকে বললাম, এবার ও একটা কলার দিল, কলারটা দেখি মনে হলো ছোটো হবে। বলে তাহলে একটা কাজ করে পরের সাইজটা তুমি নিয়ে যাও। আমি কত কি দেবো? বলছে কিছু দিতে হবে না, তোমার টাকা পাওয়া কিছু দিতে হবে না, তুমি আগে নিয়ে যাও, নিয়ে গিয়ে দেখো কোনটা লাগে, কালকে এসে এটা লাগবে না সেটা দিয়ে যাবে, তখন পেমেন্ট করবো। ঠিক আছে, তাড়াতাড়ি করে বাড়ি এলাম। বাড়ি এসে তারপর স্টিচ ফিচ তখনও হচ্ছে, স্টিচ ফিচ হলো, তারপর কলার পরিয়ে বসিয়ে রাখলাম। এই চলছে ভাবো, 15th আগস্টের প্রেশার, তার মধ্যে এই স্ট্রেস আমার পিঙ্কি দুজনেরই। কারণ এই টাইমটা আমরা প্রচুর প্রেশারে থাকি, মানে সকালবেলা কি রান্না হবে জানি না, রাতে কি খাবো, কী খেয়ে শোবো তা জানি না, সকালবেলা উঠে কী করবো তা জানি না, মানে কিছু জানি না বেশি, এত প্রেশার থাকে। তার মধ্যে টাইগারের স্ট্রেস, মানে কীরকম দুষ্ট বাচ্চা, সুস্থ হচ্ছিলো, সুন্দর সেলাইটা শুকিয়ে গেছিলো, সেটা এরকম করা কোনো মনে আছে, কোনো জাস্টিফিকেশান রয়েছে? বাট করলো। তো সুইত সব আবার কোটে টোরে ভালো করে প্যাক করে দিয়ে গেছে, মানে এবার আর খোলার জায়গা নেই, তার মধ্যে এলিজাবেথ কলার পরিয়ে দিয়েছি, মনে চাইলেও খুলতে পারবে না। তো যাই হোক, আবার কালকে নিয়ে আসবে ইঞ্জেকশন করতে, আবার সোমবার দিন হবে ওর ড্রেসিং। বুঝতে পারছো কী চলছে? তো আপাতত ওরা যাওয়ার পর স্নান টান করলাম, ফ্রেশ হয়ে এই একটু বেরোলাম, একবারে প্যাসেজটা ব্লক করে দিয়ে আর ভালো লাগছে না, চাঁদের গেটে তালা ফালা দিয়ে দিই, দিয়ে ঘরে যাই। চলো যাই, আর কি করবো, দেখুন তালা দিতে ওই। এবার কীরকম লাগে দেখো, হ্যাঁ দেখো, আর ওরকম কানা দেখো, আর কবি আর সেলাই কাটবি, আবার 5খানা সেলাই হয়েছে, কিন্তু লজ্জা হয় না, সেজন্য কলার পরে থাকবে এখন, ঠিক আছে বাবা? ও কলার পরে ছেড়ে হাত ওরম করে না, হাত লাগছে ভারী, দেখো কীরকম লাগে এবার। দোকানি কোথায় আছে? গার্লস গ্রুপে যাও, যা না। থ্যাংক ইউ। দোকানি কোথা হচ্ছে দেখো, 2 সেপ্টেম্বর তো পিপির বার্থডে, ওয়ার্ড লাগিয়ে দিয়েছে আজকে আমার আর রবি। আমরা ঠিক করেছি আমি আর মামি আমাদের দুর্গাপূজার বাজেট থাকবে না কিছু, কারে করে চলে যাবো টাইগারকে নিয়ে। পিপি হ্যাপি হয়ে যাবে কি না, পুক্কা হ্যাপি হয়ে যাবে, তাস হ্যাপি, সবাই হ্যাপি হবে কি না? আমি সেই জন্য পাপা দেখছে যদি কার অ্যারেঞ্জ করতে পারে তাইলে টাইগারকে নিয়ে চলে যাবে, আর যদি কার অ্যারেঞ্জ করতে না পারে তাইলে পাপা আর মামি বাইকে করে চলে যাবে। ওকে? তুমি কি পাপা মামির সাথে কারে করে ফিরবে নাকি মার সাথে ফিরবে? মার সাথে। ঠিক আছে, ওকে। কোথায় পিপি বাড়ি যাবো না আমরা কবে? 2 সেপ্টেম্বরে পিপি জন্মদিনে, ঠিক কি না? তুমি যেতে চাই? ঠিক আছে, ওর মায়ের সাথে ট্রেনে আসবে, আমরা গাড়ি করে আসবো। না, টাইগারকে নিয়ে যাবো বলে দিস। গাড়ি করে গেলে টাইগার যাবে, আর যদি বাইকে করে যায় তাহলে টাইগার কি করে যাবো? তখন কি গো, খাবে না? পুনে একটা বাজে। খেতে তুমি দেবো, আমি করে ওই আছে এটা ওই ছানটা চালা না। এখন খেতে ডিনার করে আরে এই তো মানে ও সন্ধ্যাবেলা নিজে ঘুমিয়ে নিয়েছো বলে না? আচ্ছা, ওকে।
সিম্বা ডিনার টাইম নাও। এদিকে দাও টাইগার, রেডি ইটস ডিনার টাইম। টাইগার ভাতু খেতে হবে, উঠো উঠো উঠো। না ওরকম করে শুয়ে থাকলে হবে না, উঠ 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 দেখি না তো দেখি, ঠিক আছে উঠ 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 উঠ। বাতা লেগেছে আমি জানি তো, উৎপাত করলে তো বাতাই লাগবে। উঠ উঠ উঠ, আরে উঠ রে। কি দেখো বাবা, ছোট ব্যাগকেটা ঘুমাই পড়েছে, বড় ব্যাগকেটা এখনো জেগে আছে। পাউটা তো ঠিক হয়ে গেছিল কি না মোটামুটি, আর 2-1 দিন হলে তারপর খুলে দেওয়া যেত, আর 3-4 দিনের মধ্যে সেলাইটা কেটে দিত, আবার নতুন করে সেলাই করালো নিজের বেশি বুদ্ধির জন্য। ননসেন্স একটাও, কোনো বুদ্ধি নেই ওর। নিজের ব্যথা বাড়ায়, নিজে পেন নেয়, তারপর ওকে গুতিয়ে ওষুধ খাওয়াতে হয়। আচ্ছা আচ্ছা ভুলে গেছি। ঠিক আছে পাপা তোমার পাপা, হ্যাঁ তোমার পাপা, আচ্ছা ঠিক আছে কিছু হয়নি। তোমাকে এক্ষুনি কামড়াতে গেছিল। হ্যাঁ ও আমি বুঝতে পারিনি ওখানে বাতা, আমি তো চাপতে গেছিলাম ওইটা। ঠিক আছে কিছু হয়নি। চলো ঘুমাই। টাইগার ও টাইগার, এই তো ঘুমাই হবে। টাইগার ও টাইগার, একটু ঘুমাইবি না? কোথাও ঘুমাইবি রে? চলো ঘুমাই পর। দিস ইজ মাই ডিনার। সাদা ভাত, সঙ্গে এটা হচ্ছে মামি বানিয়েছে কচু বাটা, এটাও কচুরি কিছু একটা নারকোল দিয়ে, এটা মনে হচ্ছে চিচিঙ্গা টাইপের কিছু একটা। অল আর মাই ফেভারিটস। এবার ডিনারটা করেই ফেলি। তো এই হলো ব্যাপার, এবার যাই ডিনার করতে। ডিনার করে তারপর কিচেনটা যে টাচ আপ দিয়ে, পিঙ্কি মোটামুটি এসে পরিষ্কার করেই লেগেছে, টাচ আপ দিতে হবে, দিয়ে তারপর চলে যাবো ঘুমোতে। আর শরীর দিচ্ছে না, এত স্ট্রেস আর নিতে পারছি না, টায়ার্ড। চলো আপাতত ডিনার করে ব্লগটাকে শেষ করি, এরপর আবার এডিটিং করা বাকি আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ব্লগ। হ্যাঁ ঠিকানাটা বললাম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ব্লগ। অ্যান্ড ব্লগটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে আগামীকাল রোববার নতুন ব্লগ। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। কলার খুলে দিয়েছি, ঠিক আছে? যদি উৎপাত করিস তাহলে রাতে আবার কলার পরিয়ে দেবো, মনে থাকবে? চুপ করে শান্ত হয়ে ঘুমাবে, খাট থেকে নামলেই পায়ে বাড়ি দেবো, গরিট। আর এখন একটা ওষুধ বাকি আছে, ঠিক আছে? সব 3টে ওষুধ খাওয়া হয়ে গেছে, এখন একটা বাকি আছে। ওই 4টে ওষুধ খাওয়া হয়েছে, এখন একটা বাকি আছে, ওটা খাবে ভদ্রলোকের মতো। কোনো উৎপাত চাই না আমার, গরিট। You just wanna lose your mind. I know you hurt.